অত্যন্ত ভয়ঙ্কর একটি সংবাদ চোখে পেলাম। নির্ভরযোগ্য সূত্র আমাকে জানালো, গোপালগঞ্জে প্রায় 2 শতাধিক আওয়ামী হেভিওয়েট এবং মাঝারি মানের নেতা পালিয়ে লুকিয়ে আছেন। তাদেরকে শেল্টার দিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। বিপুল পরিমাণ অর্থ তাদের রয়েছে। তারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যখন সেখানে জড়ো হয়েছেন, তারা ক্যাশ টাকা নিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। তো নেতাদের মূল টার্গেট হচ্ছে মেহেরপুর সীমান্ত দিয়ে বা বিভিন্ন সীমান্ত দিয়ে যখন যার সুযোগ আসে তারা পালিয়ে যাবেন। তো সেই সুযোগটা করে দিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারা। মোটা অঙ্কের বিনিময়ে তারা সেই পালিয়ে যাওয়াতে সাহায্য করছেন। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় প্রশাসন কিংবা বিভিন্ন পত্রিকা জানতো কিনা জানি না, তবে আমার মনে হয় অবশ্যই সরকারের যে ইন্টেলিজেন্স বাহিনী আছেন তারা অবশ্যই জানতেন। তারা কেন এখনো অ্যাকশনে যাচ্ছেন না? 2 দিন আগে আমরা দেখতে পেলাম বিএনপির একটা বিশাল গাড়ি বহরের উপরে প্রায় হাজারো আওয়ামী লীগের নেতাকর্মী দা কাছে নিয়ে হামলা করলো, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলো। তো সেটার পরে কিন্তু একটা অভিযান আমাদের বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে আশা করেছিল, কিন্তু সেই রকম কোনো অভিযান আমরা দেখতে পেলাম না। তাহলে মুগ্ধ এবং আবু সাইদ সহ এই যে হাজারো মানুষ মারা গেল, এখনো প্রতিদিন 1-2 জন করে মারা যাচ্ছেন, এখনো অনেকে আহত হয়ে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন, তাদের যে অর্জন, সেই অর্জন বিক্রি করে খাচ্ছেন কারা? কেন তাদেরকে ধরা হচ্ছে না? এটা একটা অ্যালার্মিং বিষয়। অবশ্যই প্রশাসনের সেদিকে নজর দেওয়া উচিত। পালিয়ে থাকা সকল আওয়ামী খুনি ফ্যাসিস্টদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসসালামু আলাইকুম।